আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ত্রিকোণমিতির ২য় ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে যারা দেখেছো তারা জানো গত ক্লাসে আমরা আ ত্রিকোণমিতির সূত্র এবং বেসিক কিছু ম্যাথ নিয়ে কথা বলেছিলাম। আজকের এই ক্লাসে আমরা অ্যানাদার ইম্পোর্টেন্ট ম্যাথগুলো নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে ম্যাথের মধ্যে যে ইম্পোর্টেন্ট ম্যাথগুলা পরীক্ষায় আসে, হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসে না ওগুলো আমি এখন টাচ করতেছি না। কারণ সামনে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার্থী। তো তাদের যাতে সুবিধা হয় তাদের জন্য আ এই জার্নিটা খুব স্মুথ হয়। তারা যেন খুব তাড়াতাড়ি চ্যাপ্টারগুলো শেষ করতে পারে সেজন্য আমি ধরে ধরে যে ইম্পোর্টেন্ট ম্যাথগুলো ইম্পোর্টেন্ট, হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসে ওই ম্যাথগুলো নিয়ে আমি কথা বলতেছি। তো আজকে আমাদের ক্লাসে অ্যানাদার ইম্পোর্টেন্ট ম্যাথ নিয়ে কথা বলবো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একদম সবচেয়ে বেশি। সেসব ম্যাথগুলো নিয়ে কথা বলবো। চলো তাহলে শুরু করি। আজকের আমরা 9.1 এর ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে প্রথমত আমি তোমাদেরকে গত ক্লাসে তোমাদেরকে উদাহরণ ৯ নিয়ে কথা বলছিলাম, না ১০ নিয়ে কথা বলছিলাম। আজকে তোমাদের উদাহরণ ১১ থেকে শুরু হবে এবং উদাহরণ ১১টা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমত আমি যদি আহ, উদাহরণ ১১র কথা বলি, কেমন? উদাহরণ ১১, তাহলে উদাহরণ ১১ কি দেওয়া আছে? 9.1 এর উদাহরণ ১১ কি দেওয়া আছে? দেওয়া আছে যে 10a মাইনাস সাইন এ সমান a, এবং এবং 10a প্লাস সাইন এ সমান b। ঠিক আছে, 10a, আচ্ছা সরি, 10a প্লাস সাইন এ, 10a মাইনাস সাইন এ সমান b হলে হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√ab। আমি মনে করি যে যদি 9.1 এর যদি কোনো ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যদি থেকে থাকে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে কি 9.1 এর একদম ক্যাটাগরি 1 এর ম্যাথ, অর্থাৎ এই ম্যাথটা প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসছে, কোনো না কোনো বোর্ডে আসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথটা। আমি যদি, আমাকে কোনো স্টুডেন্ট যদি জিজ্ঞেস করা হয় যে স্যার আমি 9.1 এর একটা ম্যাথ করবো সেটা হচ্ছে কোনটা, তাহলে আমি বলবো উদাহরণ 11 করো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেশি বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো তাহলে এটা আমরা শুরু করতেছি উত্তর শুরু করতেছি। প্রথমত আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাকে দেওয়া আছে কি? দেওয়া আছে, আগে আমি লিখি, দেওয়া আছে, কি দেওয়া আছে? 10a প্লাস সাইন এ সমান a এবং 10a মাইনাস সাইন এ সমান b। আচ্ছা, তাহলে আমার জন্য ডান পক্ষ, সরি বাম পক্ষ কোনটা হবে? বাম পক্ষ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমাকে বাম পক্ষ দেওয়া আছে। তাহলে বাম পক্ষ যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে আমার এখানে কি এ মানে কি এ? না, এ মানে হচ্ছে আমার 10a প্লাস সাইন এ। তাহলে আমি এর জায়গায় 10a প্লাস সাইন এ বসাই দিব, তার উপর হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস বি সমান কি? বি সমান হচ্ছে 10a মাইনাস সাইন এ, তাহলে তার উপরে স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দিলাম। ওকে, আসো এবার। তাহলে এটাকে যদি আমি আবার এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, কি সূত্র? আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে 4ab সূত্র। তাহলে 4 লিখলাম। এখানে এ মানে কোনটা? এখানে এ মানে হচ্ছে 10a দিলাম। এখানে বি মানে কোনটা? এখানে বি মানে হচ্ছে sin a। আচ্ছা, তাহলে 4 10a ইন্টু সাইন এ গেল। এবার আসো, তাহলে এখন আমি যখন প্রমাণের দিকে তাকালাম, তখন দেখতে পাচ্ছি এখানে একটা রুট আছে। 4টা চলে আসছে, কিন্তু এখানে একটা রুট আছে, কিন্তু এখানে কোনো রুট আছে না। তাহলে তার মানে আমাকে এখানে একটা রুট আনতে হবে। এখন আমার কি কোনো সাধ্য আছে এরকম রুট দিয়ে দেওয়া? নাই তো, কারণ এরকম রুট দিলে মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে তোমাকে এমন ভাবে রুটটা আনতে হবে যেন মানের কোনো কি না হয়, পরিবর্তন না হয়।
তাহলে দেখো তো আমি 10 এর সাথে যদি একটা স্কোয়ার দিই, সাইনের সাথে যদি একটা স্কোয়ার দিই, তাহলে 4 10 স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, তাহলে কি হলো, রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা, আগের লাইন চলে আসতেছে। তাহলে আমি এমন ভাবে রুটটা আনছি যেন মানের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে এভাবে তুমি ম্যাথের মধ্যে অনেক কিছু করতে পারবে যেখানে মানের কোনো পরিবর্তন হতে পারবে না। আচ্ছা, এবার 4 দিলাম, রুট ওভার 10 স্কোয়ারকে রাখলাম, কেমন? আচ্ছা, এখন 10 স্কোয়ারকে রাখলাম ইন্টু সাইন স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি না যে 1 মাইনাস কজ স্কোয়ারে, পারি? কারণ গত ক্লাস আমরা শিখছিলাম যে একটা সূত্র আছে, সাইন স্কোয়ার এ মাইনাস কজ প্লাস কজ স্কোয়ার এর সমান 1। তাহলে আমি কি বলতে পারি না যে কজ স্কোয়ার এর সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, বলতে পারি। তাহলে আবার সাইন স্কোয়ার এর সমান কি বলতে পারি, এগুলো আমি গত ক্লাসে দেখাইছিলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এখানে সাইন স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে রুট ওভার এই টেনটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কি হবে 10 স্কোয়ারে ইন্টু, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস 10 স্কোয়ার যদি কজ স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে কি হবে 10 স্কোয়ারটাও থাকবে ইন্টু কজ স্কোয়ারটাও থাকবে। ওকে, এতটুকু বুঝছি। এবার আসো এই পার্টটা থেকে আমি এখান থেকে শুরু করতেছি, যেহেতু আমাদের নিচে জায়গা নেই। ওকে, এখানে শুরু করতেছি, এই যে, তাহলে সমান। তাহলে এবার দেখো তো যে আমি 10 স্কোয়ারের জায়গায় এই 10টা থাকবে, 10 স্কোয়ারের জায়গায় কি আমি লিখতে পারি না যে রুট ওভার এই 10 স্কোয়ারটা আগেরটা থাকবে, তাহলে মাইনাস 10 স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। কারণ আমরা টাইপ 1 এর সূত্র দেখছিলাম, গত ক্লাস আমি লিখেছিলাম যে 10 স্কোয়ারে 10 থিটা সমান কি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। তাহলে 10 স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি না সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, অবশ্যই লিখতে পারি। তাহলে কজ স্কোয়ার আগে থেকে ছিল, বসালাম। আচ্ছা, 4 রুট ওভার, তাহলে 10 স্কোয়ারে যেমনা সামনে থাক, এ কস কাটা, তাহলে কি থাকবে সাইন স্কোয়ারে। ওকে, 4 রুট ওভার, দেখো তো আমি যদি এটাকে এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে কোনটা, এখানে এ মানে হচ্ছে টেন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ, কেমন? আর এখানে এ মানে হচ্ছে কি টেন এ মাইনাস সাইন এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 4 রুট ওভার। আচ্ছা, টেন এ প্লাস সাইন এ সমান কি আমাকে দেওয়া আছে না যে টেন এ প্লাস সাইন এ সমান এ, তাহলে আমি টেন এ প্লাস সাইনের জায়গায় আমি এ লিখতে পারি। আবার টেন এ মাইনাস সাইনের জায়গায় কি দেওয়া আছে বি, তাহলে আমি টেন এ মাইনাস সাইনের জায়গায় বি লিখতে পারি। তাহলে সুতরাং 4 রুট ওভার এ বি, যে আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসছে। এ এ এই ম্যাথটা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আশা করি আমি একদম ভেঙে 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 বুঝাই দিছি, ঠিক আছে? এই ধরনের যত ম্যাথ আছে সব একই টাইপের করতে হবে, একই রকম ভাবে করতে হবে। বুঝাতে পেরেছি আমি? তাহলে তোমাকে এরকম যত ম্যাথ আছে সবগুলো একই রকম ভাবে করে ফেলতে হবে। এই ম্যাথটা 9.1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা সুপার ডুপার ইম্পর্টেন্ট ম্যাথ, কেমন? এই ম্যাথটা এভাবে করতে হবে। আশা করি আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছো। পজ করে এই ম্যাথটা তুলে নিবা, ঠিক আছে? ওকে, এই ধরনের টেস্ট পেপারে দেখবা আমরা যখন অধ্যায় শেষে যখন ওই বোর্ড কোশ্চেন সলভ করব তখন আমরা দেখব যে এর এই ক্যাটাগরির কোন কোন ম্যাথগুলা বোর্ডে আসছে, কেমন? ওকে, তাহলে এটা বোঝা গেছে, এটা পজ করে এটা তুলে নিবা। ওকে, মুছে দিলাম। আচ্ছা, এবার আসো, এবার আসো আমরা যাব যে উদাহরণ, উদাহরণ কত 12, হ্যাঁ উদাহরণ 12। এই উদাহরণ 12টা, এই উদাহরণ 12টা এটা 100% শিওর তুমি উদাহরণ 12টা হয় এমসিকিউতে পাবা, না হয় সংক্ষিপ্ত প্রশ্নে পাবা, না হয় সিকিউর কতে পাবা। 100% লিখে রাখতে পারো,
একদম 100%। কেন বলতেছি? কারণ 9.1 এর ক নাম্বার ম্যাথের জন্য এই ম্যাথটা সুপার ডুপার ইম্পর্টেন্ট ম্যাথ। কি কোন ম্যাথটা আগে আমি লিখি। ম্যাথটা হচ্ছে কি এরকম, সেকে সেকে প্লাস 10a সমান 5/2 হলে সেকে মাইনাস 10a সমান কত? কেমন? এই ধরনের ম্যাথগুলা প্রতি বছর কোনো না কোনো জায়গায় আসে। হয় এমসিকিউতে দেয়, না হয় শর্ট কোয়েশ্চেনে দেয়। শর্ট কোয়েশ্চেন তো এই বছর থেকে শুরু হচ্ছে। হয় এমসিকিউতে দেয়, না হয় কতে দেয়। কেমন? আর এবছর যারা টেস্ট পরীক্ষা দিয়েছ, এসএসসি 26 যারা টেস্ট পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছ, আমি যত স্কুলের কোয়েশ্চেন দেখেছি, হ্যাঁ, যত স্কুলের কোয়েশ্চেন আমি অ্যানালাইসিস করেছি, দেখেছি, সবগুলা স্কুলে এই কোয়েশ্চেনটা আমি যদি 10টা কোয়েশ্চেন দেখি, 9টা কোয়েশ্চেনের মধ্যে আমি এই ম্যাথটা দেখেছি। বিভিন্ন ভেরিয়েন্টের আসে, আমি দেখাবো। এই ম্যাথটা দেখেছি। এই ম্যাথটা অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ। এবারে এসএসসি 2026-এর জন্য এটা বলা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট ম্যাথ। এমসিকিউতে আসতে পারে, হয় শর্ট কোয়েশ্চেনে, নয় কতে। ইম্পর্টেন্ট ম্যাথ বলে দিলাম, করার দায়িত্ব তোমার। ওকে, আসো আমি বুঝাই দিচ্ছি। এই ধরনের যত ম্যাথ আছে সব একই রকম, 100% সব একই রকম। দেখো, প্রথমত এটা হচ্ছে আমার দেওয়া আছে, তাহলে তুমি উত্তর যখন শুরু করবা তখন দেওয়া আছে দিয়ে এটা লিখবা। কেমন? এটা তোমার জন্য দেওয়া আছে। এবার তুমি কি লিখবা? আমরা জানি বা স্যাররা জানে। আমরা কি জানি? আমরা কি sec থিটা এবং tan থিটা সম্পর্কে একটা সূত্র জানি? টাইপ 3 তে গত ক্লাসে আমি লিখেছিলাম না যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1? মনে আছে তোমাদের? টাইপ 3 সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, এই সূত্রটা আমি এখানে লিখবো। কি লিখবো? sec স্কয়ার a, যেহেতু এখানে a আছে, sec স্কয়ার a প্লাস মাইনাস tan স্কয়ার a সমান 1। এটা আমরা জানি। এবার বা তাহলে এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a সমান কোনটা? a সমান হচ্ছে sec a প্লাস b সমান কোনটা? tan a। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a সমান কি? sec a মাইনাস tan a সমান 1। ওকে, বা এবার sec a প্লাস tan a মান কি দেওয়া আছে? 5/2। আচ্ছা, তাহলে আমি এটার জায়গায় এটা লিখে দিতে পারি? পারি তো। তাহলে এটা কি আছে? sec a মাইনাস tan a সমান 1, বা 5/2 এখানে কি আকারে? গুণ আকারে। ওই পাশে গেলে ভাগ আকারে। তাহলে আমি কি এ পাশে কি থাকবে? এ পাশে থাকবে sec a মাইনাস tan a সমান, তাহলে 1 এর সাথে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 5/2, বা আচ্ছা sec a মাইনাস tan a যা আছে তা। এখানে দুটা ভগ্নাংশ, 1 একটা কিন্তু ভগ্নাংশ, দুটা ভগ্নাংশ একেবারের সাথে কি আকারে? ভাগ আকারে। গুণ আকারে করতে চাইলে প্রথমটা ঠিক রাখবো, দ্বিতীয়টা উল্টাই দিব। আচ্ছা, 1টা কি ভগ্নাংশ? হ্যাঁ, 1 এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। কেমন? তাহলে 1 একটা ভগ্নাংশ, প্রত্যেকটা সংখ্যা একটা ভগ্নাংশ। 2 এর নিচে কোনো কিছু নেই মানে তো আমি মনে মনে 1 আছে। 2 একটা ভগ্নাংশ। তাহলে দুইটা ভগ্নাংশ একেবারের সাথে কি আকারে? ভাগ আকারে। গুণ আকারে করতে চাইলে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টাই যাবে। উল্টাই যাওয়া মানে হচ্ছে 2 উপরে 5 নিচে। তাহলে 2 উপরে 5 নিচে। তাহলে সুতরাং আমরা কিন্তু জানি না 1 এর সাথে যেটা গুণ হয় সেটাই হয়। তাহলে কি লিখতে পারি? sec a মাইনাস tan a সমান 2/5। বের হয়েছে আনসার। আনসার হচ্ছে এটা। এই যে sec a মাইনাস tan a সমান কত? 2/5। এখানে একটা ট্রিক্স আছে। যখন এটা এমসিকিউর জন্য আসে, যখন এটা শর্ট কোশ্চেন করার জন্য আসবে, তখন তোমাকে করতে হবে এভাবে, এই সিস্টেমে, এই নিয়মে। যখন তোমার এই ম্যাথটা যখন তোমার এই ম্যাথটা আসবে এমসিকিউর জন্য, তখন কি তুমি এত বড় ম্যাথ করার সময় আছে? না, তোমাকে সময় দিছে 1 মিনিট। কেমন? একটা এমসিকিউ 1 মিনিট। তাহলে তোমার এত তো সময় নাই। তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে, একটা টেকনিক খাটাতে হবে।
মনে রাখবা sec a প্লাস tan a সমান 5/2 হলে, আচ্ছা এটা আমি এক্সট্রা করে বোঝাই, এটা এটা বোঝা গেছে। তাহলে এটা পজ করে এই ম্যাথটা তুলে নিবা। আসো এই ম্যাথটা, এই জিনিসটা আমি একটু এক্সট্রা করে বুঝাই। ওকে, দেখো ট্রিক্স শিখাই দিচ্ছি, যা দরকার তোমার সবই বলে দিচ্ছি, জাস্ট ভাই একটু বাসায় পড়ো, ঠিক আছে? এই 2-3 মাস কষ্ট করলে এসএসসি 26, এই 2-3 মাস কষ্ট করলে প্লাস পাওয়া সম্ভব, এটা 100%। জাস্ট তুমি তোমার উপর বিশ্বাস রাখো, তুমি তোমাকে বিশ্বাস করো তুমি পারবা, তাহলে তুমি পারবা, ঠিক আছে? 2-3 মাস কষ্ট করলে প্লাস পাওয়া সম্ভব। আরও তোমাদের শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন না, আমি মনে করি যে যদি পুরা বইয়ের পরীক্ষা হইতো, তাহলে পুরা বই পড়েও এই 2-3 মাসে এ প্লাস পাওয়া সম্ভব। কথা কি বুঝছো? কিছুই নাই তোমাদের বইয়ে, জাস্ট তুমি যদি একটু চেষ্টা করো, একটা মাস ভালো করে পড়ালেখা করো, তোমার পুরা বই শেষ হয়ে 2বার রিভিশন হয়ে যাবে। বোঝাতে পেরেছি? সো ডিপ্রেসড হয়েও না, ডিপ্রেসড হয়েও না, তোমার উপর তুমি বিশ্বাস রাখো, তুমি নিজেকে বিশ্বাস করো তুমি পারবা, তাহলে পারবা, ঠিক আছে? কারণ আমরা জানি যে বিজ্ঞানীরা, বড় বড় বিশেষজ্ঞরা বলে যে মানুষ তখনই হেরে যায় যখন সে মনে করে পারবে না। কেমন? তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা, তাহলে তুমি পারবা। কারণ তোমার সৃষ্টিকর্তাই তোমাকে বলছে মানুষ চাইলে সবই পারে। তাহলে তুমি যদি মানুষ হয়ে থাকো, তুমি যদি মানুষ হয়ে থাকো, তুমি যদি তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে পারো, তাহলে তুমি পারবা। কারণ তোমার সৃষ্টিকর্তাই বলছে মানুষ পারে না এমন কিছু নেই, মানুষ চাইলে সবই পারে। সো ডিপ্রেসড হয়েও না, নিজের উপর বিশ্বাস রাখো, আর হচ্ছে কি আহ, সাথে জাস্ট আল্লাহকে রাখো, ঠিক আছে? কারণ তিনি না চাইলে কিছুই হবে না, কিছুই হবে না। আল্লাহ না চাইলে কিছুই হবে না। তোমার পড়ালেখা, তোমার সবকিছুর সাথে জাস্ট আল্লাহকে সাথে রাখো, ঠিক আছে? দেখবা যে তোমার সফলতা তোমার কাছে ধরা দিছে। সো আমরা তো এখন এমন হয়ে গেছি যে সবই আছে, কিন্তু মাঝখানে আল্লাহ নাই। সকালে উঠছো, সবই আছে, নাস্তা নাস্তা করা হয়, অনেকে যারা পড়ে তারা পড়ে, স্কুলে যাওয়া হয়, দুপুরে এসে ভাত খাওয়া হয়, কোচিংয়ে যাওয়া হয়, সবই করো, রাতে আবার পড়ালেখা করে ফোনও ইউজ করো, সবই হয়, কিন্তু মাঝখানে আল্লাহকে ডাকা হয় না। কেমন? আমরা সবগুলোর মধ্যে থেকে যিনি, যাকে দরকার তাকে বাদ দিয়ে দিছি। আসো এমনটা যাতে না হয়। দেখো যেটা বলছিলাম, সেকে প্লাস টেনে সমান 5/2 যদি হয়, কেমন? তাহলে তোমাকে যদি সেকে -10 মান বের করতে বলে, চোখ বন্ধ করে এটার উল্টে দিবা, 2/5। এটার আনসার হবে 2/5। এটা এমসিকিউর জন্য। যদি এমসিকিউতে আসে, চোখ বন্ধ করে এটার উল্টে দিবা, হয়ে গেছে। এখন যদি এমন দিত সেকে -10 মান 5/2 দিছে, সেকে +10 মান কত, তাও কথা সেম, কথা পরিবর্তন হবে না। মাইনাস দেখ, প্লাস দেখ, প্লাস দেখ, মাইনাস দেখ, যেখানেই দেখ না কেন এটার উল্টাটা হবে এটার আনসার 100%, কোনো ডাউট নেই। ওকে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেছে, টাইম সিকিউর জন্য হলে এভাবে এই যে উল্টাই দিবা, 1 সেকেন্ডেই আনসার। আর যদি কর জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য আসে, তাহলে ওই যে প্রথমে যেভাবে করাইছে ওইভাবে করতে হবে। হ্যাঁ, ওকে, বোঝা গেছে, ঠিক আছে। চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। এখন এটার একটা সিমিলার অনুশীলনী ম্যাথ আছে, সেটা একটু দেখাই আমি, তাহলে একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। চলো, সেই ম্যাথটা হচ্ছে তোমার বইয়ের 9.1 এর 23 নাম্বার ম্যাথ। 9 অনুশীলনী 23 কি বলছে? বলতেছে যে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এ সমান কত? এটা তোমার বইয়ের 23 নাম্বার ম্যাথ। কেমন? এটা তোমার বইয়ের 23 নাম্বার। তো যে কিছুক্ষণ আগে যেটা করেছো উদাহরণ 11, না 12,
ওটা এটা সিমিলার, একদম সিমিলার, সেম টু সেম, সব নিয়ম সেম। কিভাবে করবা খেয়াল করো, বলতেছি, শুরু করতেছি। তাহলে এটা তোমার জন্য দেওয়া আছে, তাহলে তুমি এটা লিখবা, দেওয়া আছে। এবার কোসেক এবং কটের সম্পর্কে থেকে আমরা জানি, যে আমরা জানি টাইপ 3 সূত্রের মধ্যে দেখো, গত ক্লাসে করাইছিলাম, টাইপ 3 সূত্রের মধ্যে আমরা জানি যে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারের সমান 1। এই সূত্রটা আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির সূত্রের মধ্যে শিখছিলাম। তাহলে কোসেকে মাইনাস কটের সমান যদি 1 হয়, তাহলে বা এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার না? কিসের সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b, ওই যে আগেরটার মতো একদম সেম টু সেম, কোনো বেশ কম নাই। জাস্ট ওখানে সেকে মাইনাস টেনে ছিল, এখানে কোসেক স্কয়ারে মাইনাস কটে আছে, এত কিছু, আর কোনো চেঞ্জ নেই। তাহলে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে a সমান হচ্ছে কোসেকে প্লাস কটে, a প্লাস b ইন্টু a মাইনাস b কটে সমান 1। ওকে, আসো বা, তাহলে মান দেওয়া আছে কিসে? কোসেকে মাইনাস কটের মান 4/3 না? তাহলে আমি এই জায়গায় বসাই দিব না? তাহলে এটা কি আছে? এটা যেমন আছে আমনে, এটাই তো বের করতে হবে, এটাই তো বের করতে হবে। ওকে, কটে ইনটু, তাহলে এটা মান কত? 4/3 সমান 1, বা যেটা আছে ওটা যেমন আছে অমনেই থাক, অমনেই থাক, ইকুয়াল এটা কেন কি আকারে? গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ, তাহলে 1 এর সাথে 4/3 ভাগ, বা কোসেকে প্লাস কট, এটা যেমন সামনে থাকবে কটে ইকুয়াল দুটো ভগ্নাংশ একেবারের সাথে কি আকারে? ভাগ আকারে। কোন আকারে করতে চাইলে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টে যাবে। এটা তো আমরা আগেও দেখছিলাম না? ওকে, তাহলে সুতরাং সুতরাং কোসেকে প্লাস কটে সমান, তাহলে 1 এর সাথে যেটা গুণ হয় সেটাই হয়ে যায়। দেখছো কথা কি আমি ঠিক বলছি? এটার মান যদি 4/3 হয়, যেটাই বলুক সেটা মান হবে 3/4, উল্টা। তাহলে এটা যদি শর্ট কোশ্চেনের জন্য আসে এভাবে করবা, কর জন্য আসলে এভাবে করবা, কিন্তু যখন এমসিকিউতে দিবে চোখ বন্ধ করি এটার উল্টে দিবা, কথা শেষ। জীবন সহজ করে দিচ্ছি ভাই, এর থেকে আর সহজ কেমনে করে দিলাম বলো? এর থেকে সহজ কি আর করা যায়? ওকে, তাহলে বোঝা গেছে? ওকে, আমরা আস্তে আস্তে 9.1 শেষ করতেছি, আর কয়েকটা ম্যাথ করলে আমাদের এটা শেষ হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? শেষ। ওকে, তাহলে আহ, এবার আমরা একটু কয়েকটা জিনিস দেখি। আচ্ছা, ভিডিওটা কি বড় হয়ে যাচ্ছে? যেমন 25-এর ক, 25-এর ক, 25-এর ক মানে তোমার বইয়ের অনুশীলনীর 25 একটা সৃজনশীল আছে। 25-এর কথা বলছিল যে, 25-এর কথা বলতেছে যে, কি বলতেছে? বলতেছে যে কোসেক এ মাইনাস কট এ সমান সমান 1/x, 1/x হলে কোসেক এ প্লাস কট এ সমান কত? আমি এটা মুখস্থ বলবো, দেখি তোমরা পারো কিনা মুখস্থ। এটা একদম সেম টু সেম ম্যাথ, কিছুক্ষণ আগে যেটা করছি ওটা। আমি যদি এটা এমসিকিউতে আসতো, আমি কি করতাম? আমি সুন্দর মতো আনসার হবে এক্স, উল্টে দিতাম। ঠিক আছে, আনসার হবে এক্স। ওকে, আসো এখন এটা হচ্ছে 25-এর ক, তাহলে এটা হবে কোসেকে প্লাস কটের সমান এক্স। তাহলে এটাকে ব্যবহার করে তোমাকে করতে হবে 25-এর খ, কারণ কারণ আমার ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 25-এর খ। এখন আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 25-এর খ, এখন আমরা করব 25-এর খ। ঠিক আছে, অনু
25-এর খ। 25-এর ক করার জন্য 25-এর ক থেকে যেটা আমরা আনসার পাইছি সেটাকে ব্যবহার করে করতে হবে। তাহলে আমরা ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাই? কোসেক এ প্লাস কট এ সমান কি পাইছিলাম? কোসেক এ প্লাস কট এ সমান এক্স না? হ্যাঁ এক্স। ওকে, এটা আমরা কতে পাবো। কট ক কেমনে করবা? কিছুক্ষণ আগে যেমন করাইছি অমনে করবা, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা যাচ্ছি। তাহলে আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে, এখান থেকে প্রমাণ করতে হবে যে যেতে হবে আমাকে এখানে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। ওকে, এখন খেয়াল করো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। যেতে হবে সেকের জায়গায়। সেক আসবে কোত্থেকে? যদি এনি হাউ আমি 1/cos আনতে পারি, কারণ 1/cos মিন্স সেকে। 1/cos যদি আমি এনি হাউ আনতে পারি তাহলে আমি ওই যে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1 এ যেতে পারবো। তাহলে এখান থেকে এই যে কোসেক কট, তোমার প্রথম কাজ হবে কোসেককে ভেঙে 1/sin এ লেখা, ঠিক আছে? ওকে ওকে, sin এ প্লাস কটকে ভেঙে, কটকে ভেঙে আমি কি লিখতে পারি? cos a বাই sin a সমান x। বা এবার দেখো cos এর একটা ফিল আসছে, সাইনকে আমি এনি হাউ কোনো রকম ভাবে দূর করতে পারবো। কেমন? সাইনকে এনি হাউ কোনো রকম দূর করতে পারবো, কিন্তু cos তো চলে আসছে আমার যেটা উদ্দেশ্য। এবার সাইনে লসাগু নেওয়া যায়, নিলাম। সাইনের সাথে সাইন ভাগ করলে 1, সে 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস সাইনে সাইনে ভাগ করলে 1, সে 1 এর সাথে cos গুণ করলে cos a সমান x। বা এবার আমি প্রমাণের দিকে একটু তাকাই। প্রমাণে x এর উপর স্কয়ার আছে কিন্তু এখানে উপর স্কয়ার নাই, তাহলে আমি কি করব? এখানে স্কয়ার দিতে হবে। এক পাশে দিলে হবে না, দুই পাশে দিতে হবে, কারণ স্কয়ার করলে দুই পাশে করতে হয়। তাহলে আমি দুই পাশে বর্গ করব, স্কয়ার করব। sin a এটা হোল স্কয়ার মিন্স হচ্ছে এটার উপর স্কয়ার আর sin এর উপর স্কয়ার, তাহলে এটা x স্কয়ার। বা এটা দেখা যায়? আচ্ছা, এবার আমি সাইনকে রাখবো না, কেন? কারণ আমার যেটা হবে cos, সাইন থাকলে কোনো কাজ হবে না। তাহলে আমি সাইনকে ভেঙে ফেলবো। কি ভাঙবো? 1 প্লাস cos a, এটা উপরেরটা যেমন সামনে থাকবে, কিন্তু সাইনকে ভেঙে 1 মাইনাস cos স্কয়ার এ করব। এটা কোত্থেকে পাইছি? টাইপ 3 সূত্র থেকে পাইছি। টাইপ 3 সূত্রতে দেখিও, এখানে আসো। তাহলে এখানে 1 প্লাস cos স্কয়ার কয়টা? দুইটা। তাহলে আমি 1 প্লাস cos এ, এই যে 1 প্লাস cos হোল স্কয়ার না, তাহলে এখানে দুইটা, তাহলে আমি আলাদা আলাদা করে লিখি 1 প্লাস cos এ, ওই পাশে কি আছে? x স্কয়ার, ঠিক আছে? নিচে কি আছে? নিচে এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার, এই যে 1 স্কয়ার মানে তো 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, আচ্ছা, সমান x। বা এবার 1 প্লাস cos এ 1 প্লাস cos এ একটা কাটা, উপরে থাকবে কি? 1 প্লাস cos এ, নিচে কি থাকবে? 1 মাইনাস cos এ সমান x স্কয়ার। এতটুকু আসার পরে আমি দেখতে পাচ্ছি এবার আমার একটা উপরে 1 লাগবে, নিচে 1 লাগবে, কারণ প্রমাণের মধ্যে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাকে এটার মনে মনে 1 আছে না? তাহলে আমি কি করব? এখন যোজন বিয়োজন করব। ম্যাথের মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে যোজন বিয়োজন করা। আমি যদি এখানে যোজন বিয়োজন করি, উপরে 1 যাবে, নিচেও 1 যাবে, মাইনাস প্লাস দিয়ে, তাহলে আমি এটা করলে হবে? তাহলে এক পাশে যোজন বিয়োজন করলে হবে না, দুই পাশেই করতে হবে। তাহলে 1 প্লাস cos এ যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে আমি আগে লবটা দুই জায়গায় লিখে ফেলবো, a প্লাস 1 প্লাস cos এ 1 প্লাস cos এ, এই যে লবটা দুই জায়গায় লিখে ফেলছি, প্লাস 1 মাইনাস cos এ হর লিখছি,
তাহলে মাইনাস দিয়ে যখন আমি এই দুটাকে গুণ করবো তাহলে চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এটাকে প্লাস না, এটা -1, এটাকে মাইনাস না, এটা প্লাস কজ এ। বুঝতে হবে, ম্যাথের ভাষা বুঝতে হবে। এবার এক্স স্কোয়ার, এটা মনে মনে হচ্ছে না, +1 এক্স স্কোয়ার -1, তাহলে বা। এবার দেখো এখানে কজে কজে কাটা, উপরে 1 1 যোগ করলে 2, এখানে 1 1 কাটা, কজে কজে যোগ করলে 2 কজে সমান এক্স স্কোয়ার +1 এক্স স্কোয়ার -1। তাহলে এখানে 2 2 কাটা, থাকবে কি, উপরে 1 নিচে কি কজে সমান এক্স স্কোয়ার +1 এক্স স্কোয়ার -1। দেখো তো পাইছি কিনা, উল্টাই দাও, সেকে সমান এক্স স্কোয়ার +1 এক্স স্কোয়ার -1। ওকে, বুঝতে পেরেছি। যত রকমের ম্যাথ আছে সব একই সিস্টেম, তোমাকে দেখতে হবে, তোমাকে যেতে হবে কোথায়, সে উদ্দেশ্যে কাজ করতে হবে। বোঝা গেছে? এটা পজ করে তুলে নিবা। ওকে, এটা ছিল অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ। আজকের ক্লাসে যেগুলো করাইছি, আজকের ক্লাসে যে ম্যাথগুলো করাইছি ওই ম্যাথগুলোর মধ্যেই এবার এসএসসি পরীক্ষায় 100% আসবে, এটা একদম চোখ বন্ধ করে বলা যায়। যদি 9.1 থেকে যদি কোশ্চেন করে, আজকের ক্লাস থেকে তুমি কমন পাবা, এটা 100% লিখে রাখতে পারো। ঠিক আছে? তাহলে এই ম্যাথগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা। আমরা আগামী ক্লাসে 9.1 এর, আপাতত 9.1 এর বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ শেষ, 2টা ক্লাসে ভ্যানিশ শেষ করে দিছি। 2টা ক্লাসে যা পড়াইছি তা নিয়ে যদি তুমি পরীক্ষার হলে বসো, তুমি কমন পাওয়ার জন্য সক্ষম, আমি 100% বলতে পারি। ঠিক আছে? এই 2টা ক্লাস আমি চেষ্টা করেছি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলা সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো তোমরা বাসায় এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে আমরা 9.1 এর তোমার নিয়ে কথা বলবো, বোর্ড কোশ্চেন নিয়ে গুলো কথা বলবো। ঠিক আছে? বোর্ড কোশ্চেন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। বোর্ড কোশ্চেন নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব, তখন দেখবা তোমার এই ম্যাথগুলো একদম পান্তাভাত। কিভাবে এই ম্যাথগুলো আসতে পারে, কিভাবে ঘুরাই দিতে পারে, কোন সিস্টেমে দিতে পারে, কোন ক্যাটাগরিতে দিতে পারে, সব নিয়ে আলোচনা করব। আগামী 2টা ক্লাসে আমরা 9.1 এর অথবা একটা ক্লাসে হয়ে যেতে পারে 9.1 এর সৃজনশীল নিয়ে আলোচনা করব। সবাইকে একটা রিকোয়েস্ট, আমি এই পেজটা খোলার একটাই কারণ, এই ভিডিওগুলো করার একটাই কারণ, ভিডিওগুলো করতে কিন্তু কষ্ট হয়, কেমন এডিট করে পোস্ট করা, ওভারঅল একটু প্যারার মধ্যে থাকতে হয়। তার বাইরে আমার এত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করতেছি একটা মাত্র, যারা আমাকে অ্যাভেলেবল পাচ্ছ না, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো স্যার বেচ পড়ান, টিউশন পড়ান। আমি আসলে এতজনকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো এতজনকে যেহেতু সম্ভব না, সেজন্য আমি চিন্তা করেছি আমি যদি আহ, অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে যেতে হবে। সেই উদ্দেশ্যে আমি একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমার স্টুডেন্টের জীবনটা একটু সহজ করার জন্য। এই জন্য আমার পেজের নাম হচ্ছে লাইফ ইজ ইজি, যে জীবন সহজ। তো লাইফ ইজ ইজি এটা মূলত যখন আমার মনে হয় যে একটা স্টুডেন্টকে যখন আমি ম্যাথ পড়াই, তখন ম্যাথের আনসার মিলার পরে তার মুখে যে হাসিটা, এটা দিয়েই তার লাইফটা সুন্দর হয়ে যায়, তার লাইফটা সহজ হয়ে যায়। তো ওইখান থেকে লাইফ ইজ ইজি, কেমন? তো যেটা বলছিলাম যে অনেকগুলো স্টুডেন্টের কাছে আমি পৌঁছাতে পারবো একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে অনলাইন। সো আমি অনলাইনে যেমন যেমন পড়াই, অফলাইনেও সেমন পড়াই, বাসায় গিয়ে যেমন পড়াবো, একদম আমার A to Z সকল প্ল্যাটফর্মে পড়ালেখার সিস্টেম সেম। আমি এভাবেই পড়াই সব জায়গায়। যারা আমার স্টুডেন্ট আছে তারা এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে, আমার সব জায়গায় ক্যাটাগরি সেম, একই লেভেলের পড়া। সো আমার কাছে আমার কাছে টিউশন করতে হবে না, আমার কাছে বেচ করতে হবে না। তুমি আমার অনলাইনকে ফলো করো, ঠিক আছে? ফলো দিলে দিবা, না দিলে নাই। ইউটিউবে কি বলে যে এটা সাবস্ক্রাইব নাকি কি একটা, ওটা করলে করবা, না করলে নাই। কিন্তু তোমার যাতে সুবিধা হয়, তোমার যাতে ম্যাথের জীবন ইজি হয়, সেজন্য তুমি ভিডিওগুলো দেখবা, জাস্ট দেখে বের হয়ে যাবা। তোমার এসি পরীক্ষা শেষ, তোমার আমার পেজে ঢোকার কোনো প্রয়োজন নাই। ওকে, তোমার লাইফ তুমি যদি ম্যাথে এ প্লাস পেয়ে যাও, তোমার আমার পেজে ঢোকার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই তোমার জন্য। তখন আমারটা না, হ্যাঁ, তখন তোমার পরবর্তী জেনারেশনকে তুমি সাজেস্ট করবা। ঠিক আছে, তাহলে আজকে অনেকক্ষণ কথা বললাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।
ততদিন পর্যন্ত আর হচ্ছে আমি ভিডিও আপলোড দেওয়ার আগে সবাইকে জানাই দিব আমার পেজের মধ্যে কখন ভিডিও আসতে পারে। ধন্যবাদ সবাইকে।